আসসালামু আলাইকুম। ২০২৫ এসএসসি পরীক্ষার্থী যারা আপনাদের ১৬ তারিখে ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা হবে, সেই উদ্দেশ্যে আমরা একটা শর্ট সাজেশন দেওয়ার চেষ্টা করছি। এখান থেকে আশা করি আশানুরূপ আপনারা কমন পাবেন। আমাদের সাজেশনটা ফলো করুন। আপনারা আমাদের সাথে থাকুন। এখন সিন প্যাসেজ থেকে আপনাদের কোশ্চিন নং থাকবে ১, ২, ৩, সেখানে টোটালি মার্ক থাকবে আপনাদের ২২। সেক্ষেত্রে যে সিন প্যাসেজগুলো না দিলেই না, সেক্ষেত্রে আমরা ১২টি সিন প্যাসেজ দিয়েছি। এখান থেকে আশা করি সকল বোর্ডে কমন থাকবে। আমাদের সাজেশনটা এখন দেখতে পারেন। ১ নম্বরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, মে ডে ওয়ার্ক ইন্টারন্যাশনাল, এটা করে নেবেন আপনারা সবাই। ২ নম্বর থাকবে আপনাদের ২৬শে মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স। ৩ নম্বরে থাকতে পারে ইন দ্য নেক্সট ক্লাস মিস চৌধুরী। ৪ নম্বরে টুডে দেয়ার আর ম্যানি জবস। ৫ নম্বরে মেহেরজান লিভস ইন এ স্লাম। ৬ নম্বরে থাকে মাদার্স তেরেসাস ওয়াজ মুভড। ৬ নম্বরের প্রশ্ন আপনারা সব প্রশ্নগুলো অবশ্যই দেখবেন। হেরিটেজ ইজ হট, এটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা বারবার এটা প্র্যাকটিস করবেন। ইন এ স্পিচ অ্যাট দ্য 90 সায়েন্স কংগ্রেস। ৯ নম্বরের প্রশ্ন দেখেন, ইট ইজ দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল। ১০ নম্বর প্রশ্ন দেখেন, পয়লা বৈশাখ ইজ, এই পয়লা বৈশাখ আমাদের পরীক্ষার আগে চলে গেল। এই পয়লা বৈশাখ সম্পর্কে ভালো স্টাডি করবেন, আশা করি এখান থেকে কমন থাকতে পারে। আপনার ১১ নম্বর প্রশ্নটা দেখেন, কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ডস রিয়েলি। ১২ নম্বর প্রশ্ন, 21 ফেব্রুয়ারি ইজ, এটাকে বলা হয় ২১ ফেব্রুয়ারি ভাষা বা শহীদ দিবস থেকে। এটা প্রশ্ন ৩টা প্রশ্ন আছে, সেখান থেকে মেমোরিয়ালস আছে, তারপরে ফেস্টিভ্যাল আছে, এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপর আমি একটা দিছি, এখানে আপনারা দুটো অপশনে করে নেবেন। এখন আসেন আপনারা আনসিন প্যাজেস। আনসিন প্যাজেস আনসিন প্যাজেস থেকে আপনাদের মার্ক থাকবে 4, 5 নং কোশ্চেন। এখান থেকে টোটালি মার্ক পাবেন আপনারা 15। সেক্ষেত্রে আপনারা দেখেন যে আনসিন প্যাজেস করবেন সেগুলো হচ্ছে, প্রথমত জহির রায়হান ওয়াজ অন দ্য মোস্ট, এই প্যাজেসটা করে নেবেন। তারপরে আপনার 2 নং প্যাজেস হচ্ছে সক্রেটিস ওয়াজ ব্রোন অফ পুর ওয়ার্কিং। 3 নম্বর প্যাজেস করবেন হেলেন ক্লিয়ার্স ওয়াজ ব্রোন জুন 27। তারপরে পড়ে নেবেন 4 নম্বর বাংলাদেশ ইজ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স কান্ট্রি। 5 নম্বর প্যাজেস পড়ে নেবেন উইলিয়ামস ওয়ার্থ ওয়াজ এ মেজর ইংলিশ। 6 নম্বর প্যাজেস পড়বেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ অন অ্যাট দ্য। বেগম সুফিয়া কাপান 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর মডেল কামাল পোয়েট রাইটিং। 8 নং মডেল পড়বেন নীল আর্মস্ট্রং ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু। 9 নং মডেল পড়বেন হচ্ছে জীবননন্দন দাস ওয়াজ ব্রন ইন এ স্মল। 10 নং মডেল পড়ে নেবেন ক্রিকেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার। 11 নম্বর প্রশ্ন পড়ে নেবেন দ্য আইফেল টাওয়ার ইন প্যারিস। আইফেল টাওয়ার মোস্ট ইম্পর্টেন্ট। এই আমরা যে 11টি মডেল আনসার মডেল দিয়েছি, এর মধ্যে থেকে আশা করি সকল বোর্ডের থেকে কমন থাকবে। এরপর আমরা আমাদের সাথে এখন আমরা দেখতেছি যেটা হচ্ছে প্যারাগ্রাফ। দেখা যাচ্ছে যে প্যারাগ্রাফ অনেকগুলো প্যারাগ্রাফ করে যাতে কমন থাকে না, সেক্ষেত্রে আমাদের স্টুডেন্টদের বিভিন্ন সমস্যা ক্রিয়েট হয়। আমরা দেখা যাচ্ছে যে অনেকেই আমরা একটা সেন্টেন্স লিখতে পারি না ভালোভাবে। সেক্ষেত্রে যারা দুর্বল, যারা ফ্রি হ্যান্ড রাইটিং দিয়ে লিখতে পারেন না, সেক্ষেত্রে তারা আপনারা এই প্যারাগ্রাফগুলো ফলো করবেন। আশা করি একবার হলে আপনারা এটা স্টাডি করবেন। এখানে প্যারাগ্রাফের কোশ্চেন থাকবে 8, মার্ক থাকবে 10। এখানে প্রথমত যে প্যারাগ্রাফটা দেখা যাচ্ছে কোভিড-19, তাহলে কোভিড-19 সম্পর্কে ধারণা থাকতে হবে আপনাদেরকে। তারপরে দেখা যাচ্ছে ওয়াটার পলিউশন, যেটা হচ্ছে ওয়াটার পলিউশন পানি দূষণ। এখন বর্তমানে দেখা যাচ্ছে দূষিত পানির বিভিন্ন নদী নালা খাল বিলে দেখা যাচ্ছে যে বিভিন্ন বজ্র যেমন হয়তো দূষিত হচ্ছে, সেসব সম্পর্কে আপনারা জানবেন। ইউজুয়ালি যারা বাংলা জানেন, যারা ইংলিশ ভোকাবুলারি জানেন, তাদের ক্ষেত্রে প্যারাগ্রাফ লিখতে অতটা সমস্যা হয় না। যারা একটু দুর্বল তারা এসব একটু ভালো করে দেখে যাবেন। দ্য 3 নম্বর প্যারাগ্রাফ হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা না দেখলেই নয়, আপনারা দেখে যাবেন। তারপরে লোডশেডিং। তারপরে আছে আপনার হচ্ছে 5 নাম্বার আছে ট্রি প্লান্টেশন, বৃক্ষরোপণ। বুক, ফেসবুক, আমরা এখন যারা সবাই ফেসবুক ইউজ করি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই নলেজ আছে। সেক্ষেত্রে আমরা ফেসবুকটা আসলে অবশ্যই লিখতে পারবো, কিছু না হলে কিছু। একটা প্যারাগ্রাফ সাধারণভাবে লিখলে দেখা যাচ্ছে 5 মার্ক পাবেন, আর যদি ফুলফিলভাবে লিখতে পারেন সেক্ষেত্রে 8 মার্ক অবশ্যই দেবে। যারা এক্সামিনার আছে, যারা খাতা দেখেন, তারা এই মার্কগুলো সচরাচর দিয়ে থাকে। যেমন একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এ বুক ফেয়ার বইমেলা
তারপরে দেখছি আরেকটা আছে উইন্টার মর্নিং, শীতের সকাল। তাহলে ইয়োর স্কুল ম্যাগাজিন পড়বেন। তারপরে আপনার আছে স্টল এটি স্টল, এটাও ইম্পর্টেন্ট। আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ, এই আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ, যেটাকে দেখা যাচ্ছে যে কর্মসংস্থানের সমস্যার কারণে বাংলাদেশে অনেক যুবক ছেলেপেলে বেকারত্ব, যারা পড়াশোনা শেষ করে এখনো বেকার আছেন, তাদের ক্ষেত্রে একটা ইফেক্ট, বড় ধরনের সমস্যা। সেক্ষেত্রে আপনারা আনএমপ্লয়েড প্রবলেমটা একটু ভালো করে দেখে যাবেন। এ রেনি ডে বৃষ্টির দিন কীভাবে একটা মানুষ উপকৃত হয় সে সম্পর্কে আপনাদের জ্ঞান থাকলে অবশ্যই পারবেন। সেক্ষেত্রে এ রেনি ডে ইম্পর্টেন্ট। এই স্ট্রিট স্ট্রিট অ্যাক্সিডেন্ট, তাহলে স্ট্রিট মানে রাস্তা, এখানে রোড অ্যাক্সিডেন্ট, আমরা বিগত আগে যে রোড অ্যাক্সিডেন্ট এখনো দেখা যাচ্ছে, সেই সম্পর্কে আপনারা অবশ্যই দেখে যাবেন। এই স্ট্রিট অ্যাক্সিডেন্ট যেখানে হতে রোড অ্যাক্সিডেন্ট, স্ট্রিট অ্যাক্সিডেন্ট, এই দুইটা একই জিনিস, একটা পড়লে আরেকটা লিখতে পারবেন। আশা করি আমাদের সাথে দেখুন পরবর্তীতে আমরা দেখুন কোশ্চেন নম্বর 12 যে প্রশ্নটা থাকবে, সেই প্রশ্নগুলো হচ্ছে স্টোরি। প্রশ্ন নম্বর 12 তে প্রশ্ন থাকবে স্টোরি, একটা গল্প থাকবে, সেখান থেকে আপনাকে চুজ করে লিখতে হবে সেই সম্পর্কে। গল্প কিভাবে লেখে সেই হিটিংগুলো আপনারা অবশ্যই দেখে যাবেন। এখান থেকে আশা করি কমন থাকবে সকল বোর্ডের জন্য। মার্ক নাম্বার থাকবে 10 এখানে। তাহলে আমরা স্টোরিগুলো দেখি এখন। এক নম্বর স্টোরি আমি দিয়েছি হচ্ছে এ গেট আপ ডাজেন্ট মাদার জাদিং। তারপরে আমি দিয়েছি দ্বিতীয় নাম্বার স্টোরি হচ্ছে এ ফ্রেন্ড ইন দ্য নিড ইজ এ ফ্রেন্ড আইডিয়া। 3 নম্বর আমরা স্টোরি দিয়েছি হু উইল বেল দ্য। তারপরে আমি 4 নম্বর স্টোরি দিয়েছি দ্য স্পাইডার ইন্সপায়ার এ কিং। তারপর 5 নম্বর আমি দিয়েছি স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস। তারপরে 6 নম্বর আমি দিয়েছি এ গ্রেডি ডগস লস্ট এভরিথিং। তারপরে 7 নম্বর আমি দিয়েছি দ্য উলফ অ্যান্ড দ্য ল্যাম্প, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রাণী সম্পর্কে আছে, উলফ গাদার দ্য ল্যাম্প। তারপরে দেখেন এখানে আমি 8 নম্বর দিয়েছি শেখ সাদি দ্য রবার্টস। তারপরে 9 নম্বর আমি দিয়েছি জাস্ট রুলার অ্যান্ড এ ব্রেভ কাজী। এগুলো করে নেবেন ইনশাল্লাহ। আশা করি এর মধ্যে থেকে কমন থাকবে। আর যেগুলো আমি এখনো দিই নাই সেগুলো আপনারা দেখেন, আমি এখানে রিয়ারেঞ্জ দিই না। রিয়ারেঞ্জটা হচ্ছে এমন একটা জিনিস যে রিয়ারেঞ্জগুলো দেখা যাচ্ছে যে একটা পড়লে বা 10টা পড়লে কমন থাকবে, এখানে কোনো নিশ্চয়তা নাই। সেক্ষেত্রে আপনার নিয়ারেস্টগুলো আপনাদের বোর্ড বই থেকে প্র্যাকটিস করে যাবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কমন না থাকলে আশা করি লিখতে পারবেন। তারপরে দেখা যাচ্ছে যে আমি টেবিল দিই নি। টেবিলটা এমন একটা জিনিস, দেখা যাচ্ছে কমন থাকলে ভালো, আর না থাকলে তো কথাই নাই। যারা ইংলিশে টেন্স অনুযায়ী যদি শব্দ গঠন করতে পারেন, সেক্ষেত্রে তারা টেবিলটা অতি সহজেই ফিল আপ করতে পারবেন। যারা টেন্স জানেন না, যারা ভোকাবুলারি সম্পর্কে জানেন না, তাদের টেবিলসটা লিখতে সমস্যা হয়। আমি যতই এই সাজেশন দিয়ে কাজ হবে না, আপনাদের হচ্ছে বেসিক জানতে হবে। সেক্ষেত্রে আপনারা তারপরে বোর্ড বই থেকে প্র্যাকটিস করে দেবেন। আশা করি আমাদের এই সাজেশনটা ভালো লাগলে আমাদের পেজে লাইক দিবেন, ফলো দিবেন এবং শেয়ার করবেন। আশা করি পরবর্তীতে আপনাদের আমরা ইংলিশ সেকেন্ড পেপার সাজেশন দেবো রাইটিং পার্টের। আশা করি আপনারা আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।